يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى في كلامه المجيد وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত হামদ সানা সুখ্যাতি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জন্মগতভাবে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন এবং সাথে সাথে সেই মুসলিমদের মধ্য থেকে আমাদেরকে ঈমান নামক একটি গুরুত্বপূর্ণ জিনিস দান করেছেন এবং আমাদেরকে হেদায়েত দান করেছেন, যার কারণে আজ আমরা এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন করতে পেরেছি। এই উদ্দেশ্যে এই জন্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালামের অজস্র বারিধারা বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি মক্কার বুকে এমন এক সময় আগমন করেছিলেন যে সময় মানুষ মানুষকে মানুষ বলে মানত না, যে সময় মানুষের অবস্থা এত করুণ ছিল যে তারা নিজেদের জীবিত শিশু কন্যাকে জীবিত অবস্থায় দাপন করতে তাদের অন্তরে কোনো রকমের দ্বিধাবোধ হতো না। এমন এক সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে, মানব জাতিকে সঠিক পথে পরিচালনা করার উদ্দেশ্যে এমন এক মানবকে এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, যার ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে তাম পৃথিবীর জন্য, সারা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই নবীর প্রতি আমরা দরুদ বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ এই জুমার খুতবায় আমি আপনাদের সম্মুখে এমন একটি বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি যেটি অতীব গুরুত্বপূর্ণ, যে বিষয় মানব জীবনকে সুন্দর এবং সুশৃঙ্খল করে এবং সাথে সাথে মানবের অপর একটি জীবন অর্থাৎ আখিরাতের জীবনকে কেমনভাবে সে নাজাত পাবে, সেই নাজাতের রাস্তাকে সুগম ও কমল করে দেয়।
মসৃণ করে দেয়। বলছিলাম সেই বিষয়টির নাম হলো তাকওয়া বা আল্লাহ ভীরুতা। মুহতারাম সামিঈন কিরাম, আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমাদেরকে ফালতু সৃষ্টি করেননি। অবশ্যই অবশ্যই প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আর যার নাম হলো ইবাদত। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানব এবং জিন এই দুটি জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য। আর ইবাদত তো তখনই গ্রহণযোগ্য হবে, ইবাদত তো তখনই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন যখন আমাদের মধ্যে তাকওয়া থাকবে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিনদের আমলটাই গ্রহণ করে থাকেন। তাই আমরা আজ জানবো যে কেমন ভাবে আমরা মুত্তাকি হতে পারবো, তা আমাদের বাস্তব জীবনে তাকওয়ার প্রয়োজনীয়তা গুরুত্ব কতটি এবং কোন কোন পদ্ধতি কোন কোন উপকরণগুলো আমরা বাস্তবায়নের মাধ্যমে আমাদের জীবনে তাকওয়াকে সুন্দরভাবে ওতপ্রোতভাবে জড়াতে পারবো। তাই চলুন দেরি না করে আমরা এগিয়ে যাই আমাদের মূল বক্তব্যের দিকে। তাকওয়া এটি একটি আরবি শব্দ। তাকওয়া শব্দের বহু রকম অর্থ রয়েছে, তার মধ্যে একটি হলো আল্লাহ তাআলাকে ভয় করা, দ্বিতীয়ত রক্ষা করা, তৃতীয়ত বেঁচে থাকা, এমনইভাবে পরহেজগারিতা, এগুলো তাকওয়ার অর্থের মধ্যে আসে। এবং পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে ইসলামিক মনীষীগণ বহু রকম সংজ্ঞায়িত করেছেন তাকওয়াকে। তন্মধ্যে থেকে আমি আপনাদের সম্মুখে যেটি উল্লেখ করব তাকওয়ার সংজ্ঞা হিসেবে, সেটি বলেছেন ইসলামের চতুর্থ খলিফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা এবং তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তাকে যখন তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন যে তাকওয়া এটি কিসের নাম। তিনি আরবিতে, যেহেতু তিনি আরবি ভাষী ছিলেন, তিনি তাকওয়ার সংজ্ঞা করতে গিয়ে বলেন যে আত-তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জালিল, তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে মহান, তিনি যে সব কিছুই করতে পারেন, তার অশেষ রহমতে আজ আমরা এই দুনিয়ার বুকে বেঁচে আছি। সুতরাং প্রত্যেকটি খারাপ কাজ করার পূর্বে আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজ, আল্লাহ তাআলার ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, এটি হলো তাকওয়ার প্রথম ধাপ। দ্বিতীয় হলো ওয়াল আমালু বিত-তানজিল, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে রাখার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কিমতি একটি কিতাব নাজিল করেছিলেন, যাকে আমরা কোরআন বলে জানি। সেই কোরআনের প্রত্যেকটি হুকুমকে বাস্তবায়ন করা, অর্থাৎ আদেশগুলোকে আদেশ বলে মানা এবং নিষেধগুলোকে বর্জন করা, এটা হলো তাকওয়ার দ্বিতীয় নম্বর ধাপ। তৃতীয় নম্বর ধাপে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে ওয়াল কানাআতু বিল কলিল, অর্থাৎ অল্পে তুষ্ট থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে বিভিন্ন রকম ভাবে মানুষকে বানিয়েছেন। কাউকে ধনী করেছেন, কাউকে মধ্যবিত্ত করেছেন, কাউকে গরিব করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে অবস্থায় যেমনভাবে রেখেছেন, সকলকে সকলের অবস্থানের দিকে লক্ষ্য রেখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলার প্রতি তুষ্ট থাকতে হবে। এটা হলো তাকওয়ার তৃতীয় নম্বর ধাপ। এবং চতুর্থ নম্বর যে ধাপটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন তাকওয়ার ক্ষেত্রে, তা হলো আল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, অর্থাৎ পরকালে যে আমরা একদিন চলে যাব, পরকালে যে আমাদেরকে পাড়ি দিতে হবে, সেই জীবনের দিকে লক্ষ্য রেখে এখন থেকে আমাদের কি করতে হবে? পাথেয় সংগ্রহ করতে হবে। পরকালে আমরা কেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জীবনের প্রত্যেকটি সময়ের হিসেব দিতে পারবো,
তার জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। মোহতারাম সামিন, আপনারা এটা থেকে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে পরকালের পাথেয় সংগ্রহ কেমনভাবে করতে হবে। উদাহরণস্বরূপ ধরে নিন যে আমরা অনেকেই নিজেদের পরিবারকে আরো সচ্ছল করতে নিজের দেশ থেকে বিদেশে সফর করি এবং সেখানে যাই অল্প কয়েকদিনের জন্য, হয়তো 1 বছরের জন্য বা 2 বছরের জন্য, এই জন্য যে যাতে করে আমি আবার বাড়িতে ফিরে এসে ওখানে গিয়ে কিছু কামাই করতে পারি এবং পরবর্তীতে বাড়িতে ফিরে এসে নিজের কিছু ব্যাংক ব্যালেন্স বলেন, গাড়ি বলেন, বাড়ি বলেন বা নিজের আগামী জীবনটা যেন সুন্দরভাবে চালাতে পারি। এই জন্যে মানুষ এক দেশ থেকে অপর দেশে কি করে, সফর করে এবং সেই সফরে নিজের পরবর্তী জীবনের জন্য পাথেয় সংগ্রহ করে। ঠিক তেমনইভাবে আমরা যারা আজ দুনিয়ায় বেঁচে আছি, আমরা কিন্তু এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আমাদেরকে একদিন অবশ্যই অবশ্যই এই দুনিয়া থেকে ত্যাগ করে আখিরাতের জীবনে চলে যেতে হবে। সুতরাং আমরা যদি সেই প্রবাসীর মতো এখন থেকে আমাদের সেই অনন্তকাল জীবনের জন্য পাথেয় সংগ্রহ না করি, তাহলে কিন্তু আমরা এই জীবনে যেমন কষ্টে আছি, আখিরাতের জীবনেও কিন্তু কষ্ট থাকতে পারবো। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ তাআলা সব থেকে ভালো জানেন কি হবে না হবে। সুতরাং আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর তাকওয়ার যে সংজ্ঞা, এই সংজ্ঞা থেকে এটাই বুঝতে পারলাম যে তাকওয়া যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে 4টি জিনিসের প্রতি অবশ্যই অবশ্যই খেয়াল দিতে হবে। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে হবে। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে কিতাব নাজিল করেছেন অর্থাৎ কোরআন, সেই কোরআনের প্রত্যেকটি হরফে হরফে আমাদেরকে হরফ হরফ আমাদের জীবনে সাজিয়ে নিতে হবে। এবং তৃতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে অবস্থানে রেখেছেন তাকে সেই অবস্থানে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। এবং চতুর্থত, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়ার বুকে মুসাফির করে পাঠিয়েছেন, একদিন আমাদেরকে অবশ্যই আখিরাতের পথে যেতে হবে, আখিরাতের জীবনে পাড়ি দিতে হবে। তো সেই আখিরাতের জীবনের জন্য আমাদের কি করতে হবে, পাথেয় সংগ্রহ করতে হবে। আর এই পাথেয় সংগ্রহ কেমনভাবে করব, এটা যদি আরো বুঝতে চাই ভালোভাবে, তাহলে আমাদেরকে সাহাবীদের যে উক্তি রয়েছে, সাহাবীদের যে জীবন আদর্শ রয়েছে তার দিকে দৃষ্টিপাত করা দরকার। এটা যদি আরো সুন্দরভাবে বুঝতে চাই, তাহলে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন প্রশ্ন করেছিলেন যে, হে উবাই, তুমি কি জানো মাত তাকওয়া, তাকওয়া কি? তখন হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু প্রত্যুত্তরে বলেছিলেন যে অর্থাৎ তখন তিনি এটা বলেননি। যখন হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে, আপনি কি কখনো এমন পথে চলেছেন যে পথে কাঁটা বিছায়িত আছে, অর্থাৎ যে পথের আনাচে কানাচে পাশে সব জায়গাতে কাঁটা রয়েছে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নাম, হ্যাঁ আমি চলেছি। তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞাসা করলেন, তো আপনি তখন কি করেছিলেন? ফামা আমিলতা ফি যালিক। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেছিলেন যে, শাম্মারতু ওয়াহতারাজতু, অর্থাৎ আমি আমার কাপড়কে গুটোসুটো করে চলছিলাম এবং ভয় ভয় করে চলছিলাম যাতে পথের কাঁটা আমার কাপড়ে না বিঁধে যায়। তখন হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ফামাযাত তাকওয়া, অর্থাৎ এটাই হলো তাকওয়া। এই ঘটনা থেকে বা এই সংক্ষিপ্ত একটি উক্তি থেকে আমরা কি বুঝতে পারলাম? যে জীবনে চলার পথে আমাদের বিভিন্ন রকম লাঞ্ছনা বঞ্চনা, বিভিন্ন রকম ধোকার হাতছানি আমাদেরকে টানবে, কিন্তু সেই সমস্ত হারামের কাছ থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেদের এই জীবনকে সুন্দরভাবে যদি আমরা অতিবাহিত করতে পারি এবং হারাম থেকে বেঁচে থাকতে পারি, তাহলেই আমরা কি হতে পারবো? তাকওয়াবান হতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমরা এবারে জানবো যে এই তাকওয়ার কতটি গুরুত্ব রয়েছে। তাকওয়ার গুরুত্ব সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি, তো আপনারা অবাক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দ্বিতীয় স্তম্ভ সালাত অর্থাৎ নামাজকে
তিনি কোরআনের মধ্যে ৮০ থেকে ৮২ বারের মতো উল্লেখ করেছেন। এবং তৃতীয় চতুর্থ স্তম্ভ সিয়াম বা হজ, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কেউ কেউ বলেছেন ৩২ বার, কেউ বলেছেন ১৪ বার, এরকমভাবে বা এর থেকে বেশি বর্ণনা করেননি আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু তাকওয়া এটি এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে প্রায় ২৫০ বার অর্থাৎ ২৫০ বারের বেশি আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া সম্পর্কে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই নির্দেশও দিয়েছেন যে ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, যে তোমরা নিজেদের সাধ্য অনুযায়ী যথাসাধ্যভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। সুতরাং আমরা তাকওয়ার গুরুত্ব সম্পর্কে যদি জানতে চাই, তাহলে আমাদেরকে এই যা কিছু বললাম, এই দু একটি কথা, এর মধ্যে আমরা বুঝতে পারলাম যে তাকওয়ার কতটি গুরুত্ব রয়েছে। আরও যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে দৃষ্টিপাত করি, তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, অর্থাৎ তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কারণ যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে সব সময় দেখছেন এই জিনিসটা নিজেদের ব্রেনে রাখে, তাহাদের দ্বারা কখনোই খারাপ কাজ, হারাম কাজ এবং অন্যের গীবত, অন্যের পরচর্যা, পরনিন্দা হতেই পারে না। সুতরাং আমরা যদি চাই যে তাকওয়া আমাদের জীবনে নিয়ে আসবো, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর দিকে আমাদেরকে অবশ্যই নজর রাখা দরকার। তাই চলুন আমরা আর দেরি না করে এই মর্মে জেনে নিই যে কিভাবে আমরা তাকওয়া নিজেদের জীবনে নিয়ে আসতে পারবো। তাকওয়া এটি এত গুরুত্বপূর্ণ জিনিস যেটি কোরআনে বহুবার বর্ণিত হয়েছে। তো এই তাকওয়া অর্জন করতে গেলে আমাদেরকে সব থেকে প্রথম যে জিনিসটির প্রতি অতীব গুরুত্ব দিতে হবে, বেশি বেশি লক্ষ্য রাখতে হবে, তা হলো আল ইলম, অর্থাৎ জ্ঞান অর্জন। যদি আমরা জ্ঞানী না হই বা শরীয়ত সম্পর্কে আমরা যদি না জানি, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব সম্পর্কে, বড়ত্ব সম্পর্কে যদি আমাদের জানা না থাকে, তাহলে আমাদের মধ্যে তাকওয়া আসবে না। যেমনভাবে উদাহরণস্বরূপ ধরুন যে আমরা অনেকেই বিষাক্ত সাপকে ভয় করি, কারণ তার বিষ সম্পর্কে আমরা অবগত আছি। আমরা অনেকেই বা সবাই আমরা আগুনকেও ভয় করি, কারণ আমরা আগুনের ভয়াবহতা সম্পর্কে আমরা জানি, যার কারণে আগুনের ভয়, বিষধর সাপের ভয় আমাদের মধ্যে আছে। তো তেমনই ভাবে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জালালিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে যদি আমাদের জ্ঞান থাকে, তাহলে অবশ্যই আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বিরাজ করবেই করবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে উলামা সম্প্রদায়েরাই ভয় করে থাকেন। অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে অবগত, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের মধ্যে রাখে বা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে। সুতরাং আমাদেরকে কি করতে হবে? আমরা যদি চাই যে আমাদের জীবনে তাকওয়া আসুক, তাহলে সব থেকে প্রথম আমাদেরকে কি করতে হবে? উলামা বা জ্ঞানী হতে হবে, উলামাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। যার কারণে যদি আপনি ওহীর সূচনার দিকে লক্ষ্য করেন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সব থেকে প্রথম কোরআনের যে বাণীটি অবতরণ করেছিলেন তা অন্য কিছু নয়। কারণ সে সময় তো মানুষ বিভিন্ন রকম গুনাহ করত, একে অপরকে অন্যায়ভাবে হত্যা করত, একে অপরের মাল লুণ্ঠন করত নির্দ্বিধায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই নির্দেশ দেননি যে তোমরা একে অপরের সম্পদ লুণ্ঠন করো না। এই নির্দেশ দেননি প্রথমে যে তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব থেকে প্রথম যে জিনিসের নির্দেশ দিয়েছিলেন তা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ তোমরা পড়ো তোমাদের সেই প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আমরা যদি আমাদের প্রভুর মহত্ব, বড়ত্ব এবং তার যে কত ক্ষমতা,
এই জিনিস সম্পর্কে পড়ি, জানি, বুঝি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় জন্ম নেবে। দ্বিতীয় যে বিষয়টি তাকওয়ার ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ, তা হলো তাওহীদুল ইবাদাহ, অর্থাৎ ইবাদত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা। ইবাদতের মধ্যে কোনো রকমের রিয়া থাকবে না, ইবাদতের মধ্যে কোনো রকমের শিরক থাকবে না, ইবাদতের মধ্যে কোনো রকমের লোক দেখানোর যে ধারণা বা যে ভাব ওটা থাকবে না। তাহলেই আমাদের মধ্যে তাকওয়া অবশ্যই অবশ্যই আসবে। এই সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে কোরআনের স্তর বিন্যাস অনুযায়ী প্রথম সূরা সূরাতুল ফাতিহা এবং দ্বিতীয় সূরা হলো সূরা আল বাকারা। তো সূরা বাকারার যদি শুরু থেকে আপনি পড়েন, তো আপনি 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত কোনো রকম আদেশ বা নির্দেশ পাবেন না যেটা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছেন। 21 নম্বর আয়াতে গিয়ে আপনি যেটা দেখতে পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে প্রথম মানব জাতিকে যে নির্দেশ দিয়েছেন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে, সেটা হলো ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই রবকে ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যারা চলে গিয়েছে তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। কেন কেন আমরা আল্লাহ তাআলার ইবাদত করব? আল্লাহ তাআলা এই আয়াতের লাস্ট অংশে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তোমাদের মধ্যে আসে। এই জন্য তোমাদেরকে দরকার যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। সুতরাং আমরা যদি চাই যে আমাদের জীবনে তাকওয়া আসুক, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ইবাদতের নির্দেশ আমাদেরকে দিয়েছেন সেই সমস্ত ইবাদতকে যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে। এমনটি নয় যে দিনে 1 ওয়াক্ত নামাজ পড়লাম আর বাদ বাকি ওয়াক্ত নামাজগুলো আমার জন্য মাফ হয়ে গেল, এই ধারণা নিয়ে আসলে তাহলে কিন্তু আমরা মুত্তাকি হতে পারবো না। তৃতীয় যে বিষয়টি তাকওয়া অবলম্বনের ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ, তা হলো মুরাকাবাতুল্লাহ, অর্থাৎ আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের নজরদারিতে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সর্ব অবস্থায় দেখছেন, এই জিনিসটা খেয়াল রাখা। সূরাতুন নিসা খোলেন, প্রথম আয়াতের শেষ অংশটুকু পড়েন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপরে পর্যবেক্ষণকারী, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ব অবস্থায় তোমাদেরকে কি করছেন? দেখছেন। উদাহরণস্বরূপ, আমরা যখন কোনো এমন জায়গাতে যাই যেখানে সিসিটিভি লাগানো রয়েছে, সিসিটিভি ক্যামেরা আওতায় আছেন আপনি বলে এই লেখাটা যখন আপনি পড়ে ফেলেন, তখন আপনার মধ্যে অন্যরকম একটা সাবধানতা কাজ করে, যেখানে কোনো জায়গায় হাত দেওয়া যাবে না। কারণ যদি হাত দেই, ক্যামেরায় যদি ধরা পড়ে, পরবর্তীতে কোনো কেস আসলে আমার নামে চলে আসবে। সেই জন্য আমরা অনেকে সতর্ক থাকি। তো তেমনই ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিনের সিসিটিভি সর্বক্ষণ আমাকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে সর্বক্ষণ দেখে রেখেছেন যে আমি কি করছি কি না করছি, এই ধারণা যদি আমার মাথায় থাকে, তাহলে আল্লাহ তাআলার ভয় আমার মধ্যে আসবে এবং আমার দ্বারা আর কোনো খারাপ কাজ হবে না, ফলস্বরূপ আমি মুত্তাকি হতে পারবো। এই সম্পর্কে যদি আপনি আরো জানতে চান, তো সূরাতুল বাকারার ৭৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আওয়ালা ইয়ালামুন, তোমরা কি জানো না আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, যে আল্লাহ তাআলা ওই জিনিসগুলো জানেন যা তোমরা গোপনে করে থাকো এবং যা তোমরা প্রকাশ্যে করে থাকো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোপন কর্মগুলিকে এবং আমাদের প্রকাশ্য কর্মগুলিকে সব কিছুকে তিনি জানেন। সুতরাং এই ধারণা যদি আমাদের মাথায় চলে আসে যে আমরা যেখানেই কাউকে 1 টাকা ফাঁকি দিই না কেন, যেখানেই কাউকে মিথ্যা বলে ফাঁসিয়ে দিই না কেন, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সর্বক্ষণ দেখছেন, এই জিনিস যদি আমাদের মধ্যে চলে আসে, তাহলেই আমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবো, মুত্তাকি হতে পারবো, এবং এই মুত্তাকি হওয়ার যে লাভ, যে ফায়দাগুলো রয়েছে সেগুলো আমাদের উপরে বর্তাবে। নতুবা আমরা কিন্তু আল্লাহ তাআলার নজরদারি থেকে কখনোই নিজেদেরকে আড়াল করতে পারবো না, এবং পরকালের যে হিসাবের দিন, সেদিন কিন্তু আমরা ফেঁসে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত
কুকর্ম থেকে, ভুল কর্ম থেকে, খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখুন এবং পূর্ণভাবে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। চতুর্থ যে বিষয়টি তাকওয়া অবলম্বনের ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ, তা হলো মুতাবাআতুস সুন্নাহ, অর্থাৎ সুন্নতের অনুসরণ করা, ও তারকুল বিদআহ, এবং বিদআতকে পরিহার করা, বিদআতকে ছেড়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আমাদের জন্য আইডিয়াল, তিনি যে আমাদের জন্য আদর্শ, তিনি যে আমাদের জন্য নমুনা, সেটিকে আমাদের জীবনের প্রত্যেকটি পরতে পরতে, প্রত্যেকটি পদক্ষেপে আমাদেরকে প্রমাণ করতে হবে। যদি আমরা পারি তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। যেমনই ভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু দিয়েছেন তোমরা সেটাকে গ্রহণ করো, ভালোভাবে গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তোমাদেরকে যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন, যে সমস্ত বিষয় থেকে বেঁচে থাকতে বলেছেন, সেই সমস্ত বিষয়গুলো তোমরা বর্জন করো। ফাত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। মোহতারাম সামিন, আমি এটা থেকে আপনাদেরকে এটাই বোঝাতে চাইলাম যে আমরা যদি আমাদের জীবনে প্রত্যেকটি পদক্ষেপে, চাই সেটা শোয়া হোক, খাওয়া হোক, ওঠা হোক, বসা হোক, এমনকি পারিবারিক ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, সমস্ত অবস্থায় যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডিয়াল বলে মানি, তাহলে কিন্তু আমরা কি হতে পারবো? মুত্তাকি হতে পারবো। এবং এই পৃথিবীর বুকে যে যত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করবে, সে তত বড় মুত্তাকি বা তাকওয়াবান হতে পারবে। এটি ছিল চতুর্থ বিষয়। এবং পঞ্চম যে বিষয়টি, যেটি আরো গুরুত্বপূর্ণ, তা হলো ইকতিসাবুল হালাল, অর্থাৎ হালাল জিনিস উপার্জন করা এবং হারাম থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন একটা হুকুম দিয়েছেন যেটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্য নয়, বরং তিনি রসুলদেরকেও দিয়েছিলেন। সেটা হলো এই হালাল খাদ্য খাওয়া, হালাল জিনিস ভক্ষণ করা। এটার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন রসুলদেরকেও নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, অর্থাৎ হে আমার রসুলরা, হে আমার রসুলগণ, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো যে তোমরা যখনই খাবে, কুলু, যখন তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে পবিত্র রিজিক হিসেবে দিয়েছি, সেই রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। সুতরাং আমরা যদি চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করুন এবং আমাদের জীবনে আল্লাহ তাআলা অপার কল্যাণ দান করুন, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন আমাদের জীবনে কখনোই কোনো হারাম জিনিসের উপার্জনের দিকে আগে না যাই, বরং আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে কিভাবে, কোন মাধ্যম অবলম্বন করলে আমরা আমাদের জীবনে হালাল জিনিসটাকেই সর্বক্ষণ ভক্ষণ করতে পারবো, সর্বক্ষণ হালালের সাথে জড়িয়ে থাকতে পারবো। এই ছিল তাকওয়া অবলম্বনের কয়েকটি মাধ্যম। এছাড়া আরও অনেকটি মাধ্যম রয়েছে, তার মধ্যে আরেকটি হলো যে ইখলাস, অর্থাৎ আমরা যখনই ইবাদত করব, যখনই আল্লাহ তাআলার কাছে মাথা নত করব, তখনই আমাদেরকে এই খেয়ালটা রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। আর যদি এটা না খেয়াল আসে, তাহলে এটা অবশ্যই ভাবতে হবে যে আমি আল্লাহ তাআলাকে দেখছি। সুতরাং যার মধ্যে যত বেশি ইখলাস থাকবে, তার ইবাদত তত বেশি কবুল হবে এবং সে তত বড় মুত্তাকি হতে পারবে। অবশ্যই অবশ্যই এই বিষয়টিও অনেক গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অনেক রকমভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যেটি সময় সংক্ষেপের কারণে আর বর্ণনা করার সুযোগ নেই। সুতরাং এই পর্যন্ত আমরা 5টি বিষয় তাকওয়া অবলম্বনের জন্য জানলাম। প্রথমত হলো আল ইলম, অর্থাৎ আল্লাহ সম্পর্কিত, আল্লাহ রসুল সম্পর্কিত, দ্বীন সম্পর্কিত জ্ঞান আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। দ্বিতীয় হলো তাওহীদুল ইবাদা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই ইবাদত করতে হবে। এবং তৃতীয় হলো মুরাকাবাতুল্লাহ, অর্থাৎ আমরা যে সর্বক্ষণ সর্ব অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের নজরদারিতে রয়েছি, এই বিষয়টা আমাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। এবং
চতুর্থ এই বিষয়টি যে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমাদের জীবনের কোনো কর্ম, আমাদের জীবনের কোনো কাজ যেন রসুলের মুখালিফ না হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে নমুনা, তিনি যেমনভাবে যে কর্মটি করেছেন তেমনভাবে আমরা সেই কর্মটি করব, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। এবং পঞ্চমত যে জিনিসটি খেয়াল রাখতে হবে তা হলো হালাল জিনিস ভক্ষণ করা, কামাই করা এবং হালালের উপরে নিজের জীবনকে অতিবাহিত করা, তাহলে আমরা কি হতে পারবো? মুত্তাকি হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত জিনিসের প্রতি সুন্দরভাবে আমল করার এবং আখিরাতে মুত্তাকিদের কাতারে দাঁড় হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا استغفر الله لي ولكم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد। শ্রদ্ধেয় মুসল্লিবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম যে আমরা মুত্তাকি কিভাবে হতে পারবো আর তাকওয়া আসলে জিনিসটা কি, এই বিষয় সম্পর্কে শুনছিলাম। এবারে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেব যে যদি আমরা এই তাকওয়া আমাদের জীবনে অ্যাপ্লাই করি, যদি এই তাকওয়াকে আমাদের নিজের জীবনে ধারণ করি, তাহলে আমাদের কি লাভ আছে, কি উপকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাবাতে বলেছেন যে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, অর্থাৎ সফলতা তো শুধুমাত্র মুত্তাকিদের জন্যই। সুতরাং আমরা যদি মুত্তাকি হতে পারি তাহলে আমাদের জীবনে সব থেকে বড় এবং সব থেকে প্রথম যে জিনিসটি আমরা লাভ করতে পারবো তা হলো সফলতা। আজ আমাদের সমাজে ব্যর্থতার ছড়াছড়ি, যে কোনো কাজে যাচ্ছি কোনো সফলতা মিলছে না। চাষ করছি সারাদিন কষ্ট করে, কিন্তু দিন শেষে আমার হাতে এমন কিছু আসছে না যেটার দ্বারা আমি সন্তুষ্টি হতে পারি বা আমার চাষ সাকসেস হতে পারে। সুতরাং আমরা যদি চাই যে আমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপে প্রত্যেকটি স্তরে আমরা সফলতা অর্জন করব, সফল হব, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কি করতে হবে? মুত্তাকি হতে হবে, তাকওয়াবান হতে হবে। এবং শুধুমাত্র এই তাকওয়াবান হওয়ার জন্য আমাদের সফলতা দুনিয়াতেই নয়, বরং এর অন্যতম সফলতা আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন, যেটা আমরা আমাদের চির আকাঙ্ক্ষিত জান্নাত, সেই জান্নাতে যেয়ে অনুভব করতে পারবো। সুতরাং আমরা যদি চাই যে জীবনে এই দুনিয়াতে এবং আখিরাতে সফল হব, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, যে আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, যে যদি জনপদের অধিবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসে, ওয়াত্তাকাউ, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য জমিন এবং আসমানের যত রকম বরকতের দরজা রয়েছে সব দরজাকে উন্মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আজ আমাদের জীবনে কোনো বরকত নাই, সমাজ এত সংকীর্ণতার মধ্যে পার হচ্ছে যে পকেটে হাত দিলে অনেক সময় পকেট খালি মনে হয়, পড়তে বসলে টাইম পালায়, টাইমের খোঁজ খবর আমরা পাই না। তো আমরা যদি চাই যে আমাদের জীবনে আমাদের প্রত্যেকটি স্তরে আমরা বরকতের অধিকারী হব, বরকত আমাদের জীবনে আসবে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কি করতে হবে? তাকওয়াবান হতে হবে। যেমনটি আল্লাহ তাআলা আমাদের জন্য ওয়াদা করেছেন, যদি আমরা ঈমান নিয়ে আসি, যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কি করবেন? আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব আমাদের জন্য উন্মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিবৃন্দ, আর কয়েকটি তাকওয়ার উপকারিতা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তার মধ্যে থেকে অন্যতম হলো যে আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কি ঘোষণা দিয়েছেন জানেন? যে আমাদের বিপদ আপদে বিভিন্ন জায়গায় আমরা যেখানে ফেঁসে যাই, সেই সমস্ত সংকীর্ণ রাস্তা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একটি উন্মুক্ত প্রশস্ত রাস্তা করে দেবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহ তাআলাকে ভয় করতে পারবে, যে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করবে, আল্লাহর হুকুমকে পূর্ণাঙ্গভাবে পালন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে বার হওয়ার রাস্তা করে দেবেন। ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রুজি দেবেন যেটা তার ধারণাই ছিল না। সুতরাং আমরা যদি এমন জায়গা থেকে রুজি পেতে চাই,
যেটা আমাদের ধারণায় আসে না, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে নিয়ে আসতে হবে এবং তার সমস্ত হুকুমগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে পালন করার চেষ্টা করতে হবে। এবং আরেকটি লাভ হলো তাকওয়া অবলম্বনের, যে আমরা দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত হতে পারবো। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা মুত্তাকিদেরই সাথে থাকেন। এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে থেকে সব থেকে সম্মানিত ব্যক্তি সেই আমার কাছে যে তোমাদের মধ্যে থেকে সব থেকে বেশি মুত্তাকি, তাকওয়াবান। সুতরাং আমরা যদি তাকওয়াবান হই তাহলে আল্লাহ তাআলা আমাদের সাথে তো থাকবেন এবং সাথে সাথে আমাদেরকে দুনিয়াতেও এবং আখিরাতে সম্মানিত করবেন। মোহতারাম সামিন, আমরা কে না চাই যে আমরা সম্মানিত হই? আমরা সবাই কোনো জায়গায় গেলে আমরা এটা চাই যে আমার জন্য কেউ চেয়ারটা ছেড়ে দিক, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজেদের মধ্যে ধারণ না করার কারণে, আল্লাহর হুকুমকে সুন্দরভাবে পালন না করার কারণে আজ আমাদের সমাজ আমাদেরকে অপমানের দৃষ্টিতে তাকায় আমাদের দিকে। সুতরাং আমরা যদি চাই দুনিয়াতে সফল হব, সম্মানিত হব, আখিরাতেও সফল হব, সম্মানিত হব, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে, তার হুকুমকে সুন্দরভাবে পালন করার চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইহকাল এবং পরকালের সফলতা দান করবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله العلي العظيم يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وهم أكبر.